গরম তো চলকে আইলো বন্ধুরা, শীত চলকে যাইতে লাগছে, তাই আজ হাঁসের মাংস রানবো। দিল্লি দাও এক দিদি ভাই আসতে লাগছে, ফেরে একটু হাঁসের মাংস খাওয়াইয়ে দেবো অনেক। সেও কইছে ঠাকুমা গো বাড়ি যাইয়া হাঁসের মাংস খাবো। তা বন্ধুরা চলেন, অনেকই তো আগে খাওয়া হয়েছে, আজ আবার একটু হাঁসের মাংস করি। চলেন বন্ধুরা, বাছাবাছি কাটাকুটি করি যাই। আর মনে আছে তো বন্ধুরা, দোল আসতে লাগছে, আর কয়দিন মাত্র দেরি। আসবেন আপনারা, রান্না করে আসেন। অনেক বেলা হয়েছে, আদা রসুনটা একটু তাড়াতাড়ি ছালাইয়া দিই। কড়াপাতায় কি হবে? কড়াপাতায় নেই বলো আজকে এই যে গরম পড়ে গেছে, এখন আর তেল থাকবে না। এর তো যা আছে এখন অনেক। এখনো অনেক তেল আছে। আদা রসুন বাটা হয়ে গেছে, এবার জিরে ধনে বেটে নেব। ওই আলু দুটো কাটেন মাংসের জন্য।
লঙ্কায় নিচ্ছি এবার। এই যে ঝোল একটু পড়ে গেল। এই ঝোলটা বেশি ছিল না, একটু পড়বে। জিরে ধনে বাটা হয়ে গেছে, এইবার শুকনো লঙ্কা আর গোলমরিচ বেটে নিচ্ছি। কাকা হুম দেখবি গ্যাসের আওয়াজ হবে। হুম বন্ধুরা ও বলে খুব গরম পড়ছে নাতি গো, এখন কয় ঠাকুমা কয়টা কুল মাহাও। তার রাজারে কইছে রাজা একটু দেখি একটু লাড়া দিয়ে রাজা মাখতে হবে এখন কুল। ওরে বাবা রে, এক ইয়েতে গাদা ফুল পড়লো তো। এত পুরো বুক অর্ধেক ফুল ফাটি। তুই কটা কুড়াতে পারিস গুনে গুনে? পা দিয়ে গলাচ্ছে দেখ কিরকম। দেখি কে বেশি কুড়ায়, তুমি না বড় মা? বেশি করে দেবো। কুড়াও 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 কুড়াও। সবই তো পাকাটা করছে। ও দোকানে কুল কত করে? হুম বেশি দাম নেই, 1 টাকা দাম। 1 টাকা দাম। কালো আছে কালো আছে কালো আছে কালো আছে। সব মশলা বাটা হয়ে গেল। এবার লঙ্কাটা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আদা জিরে লঙ্কা না এই বাটা মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। হলুদ, পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। তেজপাতা, পেঁয়াজ, সর্ষের তেল, এবার মেখে নেব। খুব সুন্দর করে মেখে নেব। এই মাখার জন্যই মাংসটা কিন্তু খেতে ভালো লাগবে। যত মাখানো যতটা ভালো হবে খেতেও কিন্তু ততটা ভালো হবে। এখানে নিয়ে আসেন মা। পাহাড়টা দেবো না কাঁচা কাঁচা। কষাই করবো বলে কালকে ফুলগুলো আনছিলাম। মাংসটা মাখানো হয়ে গেছে, এবার হাঁড়ি চাপাবো। মাটির হাঁড়িতে রান্না হবে।
মাংসর সব কিছু মাখাতে মশলা করতে করতে আমার এদিকে পাতায় মাছ ভাজা হয়ে গেছে, শোল মাছ। এবার নামাই নিচ্ছি। নামাই এই হাঁড়িটায় জল দিয়ে আমি ফুটিয়ে নিছি, এই গরম জলটা ফেলে দিচ্ছি। এখন ভালো করে হাঁড়িটা ধুয়ে নিলাম, নতুন হাঁড়ি। এই দেখেন গরম জল করছিলাম, এবার চাপা দিচ্ছি। এবার তেল দিয়ে দেবো হাঁড়িতে। হাঁড়ির তেলটা আমি ভালো করে মিশিয়ে দেবো, হাঁড়ির চারিদিকে লাগাই নেব। হাঁড়ির চারিদিকে লাগাই নিচ্ছি, নতুন হাঁড়ি তো লেগে যেতে পারে। আলু কটা দেবো আগে। লবণ, আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। চিনির বদলে লেবু দিতে পারতা, লেবু, পাতি লেবু। হাঁড়িটা নামাই নিচ্ছি, একটু গরম জল করে রাখছি, কড়াইটা চাপা দিচ্ছি। গরম জল নামাই নিচ্ছি, এবার হাঁড়ি বসাই। আসেন বন্ধুরা, আমার কুল মাহা হয়ে গেছে। দেখ তো একটু লবণে হয়েছে না। তেল দেয়া হয়ে গেছে, ওর মধ্যে জিরে, শুকনো লঙ্কা, দুটো এলাচ আর তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি। এখন মাংসটা দিয়ে দিচ্ছি। আমার দাদার চুল কাটা কি সুন্দর কেটেছে দেখেন, কাকাই নিয়ে গেছিল, চুলটা কেটে নিয়ে এসেছে। খুব সুন্দর দেখাচ্ছে তোমাকে শোনা। একদম মিলিটারি বানিয়ে দিয়েছি, মিলিটারি। আমার না ওটা কাকা, তুমি খাবা না? ঝাল কিন্তু দেখবি। জাল জাল খেতে পারি, জাল ঝাল খেতে পারে। ওই বাটিটা তুলে আমি বড় হয়েছি ঝাল খেতে পারি। এই নাও, এই যে এই বাটিতে খাবে তুমি। সুন্দর কাজল ওই যে নিচ্ছে বাটিতে মা। তো বাড়ি নিয়েছি। আমার একটু দিয়ে যান। দিত পরে, তখন কম পেতাম, ওই জন্য একটু না, আগে আগে আর নিলাম, একটু একটু বেশি বেশি খাও খাও। দিলাম। কিভাবে খেতে হয় দেখছেন। কুল মাখাটা এত সুন্দর হয়েছে খেতে, দারুণ সুন্দর। আর আমাদের কুলটাও খেতে কিন্তু দারুণ ভালো, টক টক মিষ্টি মিষ্টি, খেতেও ভালো লাগছে। ওদিকে মাংস আস্তে আস্তে সেদ্ধ হতে থাকুক, আর আমি এদিকে মাখাটা একটু খুলে নিই। এবার ঢাকাটা খুলে নাড়াচাড়া দেবো। দেখেন কত তেল বেরোচ্ছে, প্রায় সেদ্ধ সেদ্ধ হওয়ার মতন। এই দেখেন এই যে গরম জল করে রেখেছিলাম, এবার গরম জলটা দিয়ে দেবো। দারুণ একটা সেন্ট বেরিয়েছে। মাটির এই যে হাঁড়িতে গরম রান্না জল। হচ্ছে না? গরম জল দিচ্ছ? হ্যাঁ, আচ্ছা, গরম জল করে রাখছিলাম আগে থেকে।
খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। মাটির হাঁড়িতে রান্নার টেস্টই হয় অন্যরকম। আসতে না রাবা। আজকে রান্না হচ্ছে আমাদের পাতি হাঁসের মাংস মাটির হাঁড়িতে। এই সিজনে কিন্তু আমরা একদিন আপনাদের দেখাইনি পাতি হাঁসের মাংস মাটির হাঁড়িতে রান্না। মাকে বললাম এইভাবে রান্না করো, খুব ভালো লাগবে খেতে। অনেকটাই জল অপূর্ব, দিচ্ছি, অপূর্ব। জল একবারে জাল হ্যাঁ, দিয়ে এটা পুরোটা মেরে দাও। এবার ঢাকা দিয়ে দিই, একটু ফুটুক, তারপরে আলু কটা করে দেবো। এবার ঢাকাটা খুলবো। হলুদ পরা হয়ে গেছে মাংস। এই জলটা শুকিয়ে গেলে আবার সেই মাংসর কালারে হয়ে গেল। আলু কটা দিয়ে দিচ্ছি, এবার ঢাকা দিয়ে দেবো। আবার নামানোর সময় হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দেখি। আর একটু ঝোল আছে, মাটির হাঁড়িতে রেখে দিলে ওই ঝোলটুকু শুকিয়ে যাবে। দেখেন কত সুন্দর হয়েছে। বাটা গরম মশলাটা দিয়ে দেবো এবার। মাই দিছি, তাও ফুটছে। আর এতদিন ভিডিওতে দেখতাম আর এখন দেখে আমার খুব হার্টবিট হাই হয়ে গেছে। আমি কাজলকে বলছিলাম দ্য ম্যান বিহাইন্ড অল দিস অ্যান্ড অলসো রাজা, ইফ ইউ ক্যান শো ইয়োরসেলফ। এটা খুব ভালো লেগেছে দিদি। এটা ফুলকপির পাতা? না, এটা বাঁধাকপি। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। বাইরের কুলার এখানকার। এটা কি দিদা তুমি মাখিয়েছো? ওয়াও, আমি কত লাকি। আমি লিটারালি ভিডিওতে দেখতাম, এখনো আন্টির সাথে লিমু বৌদি কারোর সাথে দেখা হয়নি, বাট যখন দিদাকে দেখেছি আমার লিটারালি আমার এত জোরে জোরে হার্টবিট হচ্ছিল। আমি একটু আগে বলছিলাম তোমাদের সব ভিডিওতে দেখতাম। এটা এরকম করে খেতে খেতে ছিঁড়ে দিছে, হামল রাস্তায় ছিঁচে মাখা করছে। সে ঘুমিয়ে পড়েছে। এখনই ঘুমালো, এতক্ষণ ওয়েট করছিল। বাহ, এইটা কি আন্টি? এটা মাছ পাতুরি। এটা হচ্ছে মাছ কলা পাতায় ভাজা। ঠিক আছে। এটা আর আমি এটা খুব দেখেছি। কচু শাক। হুম। আর এটা ছিচি এটা মাছ। ছোট মাছ, ছোট মাছের চচ্চড়ি। এটা ডাল। এটা ধোকা ডাল শুক্তো। ছোট ছোট মাছ, মোরলা মাছের চচ্চড়ি। আমরা কোনোদিন ভাবিও না কি এত সিম্পল রান্না করলে এত ভালো খেতে হয়। আর আমি একটু বিশাল ফুডি, খুব খেতে ভালোবাসি। আর আমি হচ্ছে এই বাঙালি খাবার দাবারের পাগল। মানে আমাকে তুমি যতই বিদেশি খাবার দাবার এইসব দাও, আর সাইডে যদি বাঙালি খাবার দাবার থাকে তো আমি একটু সেটাই খাই। এটা কচু শাক। না, আগে শুক্তো খেতে হয় না, এটা বাঙালির নিয়ম। নট অনলি নিয়ম, এটা তেতো বলে আগে খেতে হয়। আগে খেতে কচুর শাক। তুমি খেয়েছো? না, খান আপনারা, তুমি খাও না? একসাথেই খাবো, দিয়ে নি আগে। আন্টি তুমি খাওনি? আমরা এখনো ওয়েট করছিলাম, I'm যেহেতু so লেট sorry. হচ্ছে। কোনটা? এটা না ওই সেই আন্টি শোল মাছ দেখায়। কিন্তু এটা। আচ্ছা, পাতায়। আন্টি দেখায় ওই যে এরকম এরকম হ্যাঁ, পাল্টে পাল্টে। পাতা ভাজা। হয়। আমি একবার ট্রাই করেছিলাম, পারিনি। সেই তাওয়াতে জ্বলে গেছে নিচে। বাহ, ভালো লাগছে তো খেতে। খাবো এবারে। আমি এটা বলছিলাম কি, এই তোমাকে দেখে আন্টি আমি একবার ট্রাই করেছি, কিন্তু হয়নি। সেইটা পাতাটা একদম জ্বলে গেছে, যে পাল্টা দেখেছি সব গ্যাসের নিচে পড়ে গেছে, মানে উপরে। নিচের পাতাটা একটু বড় সড়ো করে দিতে হবে। আর পাতাটা ধরে নিচের তলায় একটা পেলের ভরে দিয়ে উঠাতে আমার হবে। কাছে কলা পাতা ছিল না, আমি ফুলকপি পাতা দিয়েছিলাম। কি পাতা? ফুলকপির মজা পাতা। পোড়াটা। ও, ওখানে কলা পাতা পাওয়া যায় না না? হ্যাঁ, তবুও যাই হোক, চেষ্টা তো ফুলকপি করেছে। পাতায়। হ্যাঁ, ফুলকপি পাতায় চেষ্টা করেছে। এবার আমি যেটা ট্রাই করেছি, যে দেখুন চটকে গেছিলো, আর এরম এরম হয়নি। তোমার না আলুগুলো এরকম সুন্দর খোলা খোলা না, আমার সব একদম চটকে গেছিলো। আর যখন পাল্টেছি অর্ধেক হচ্ছে গ্যাসের ওপরে। ফুলকপির পাতা গলে যাবে না, ওটা তো নরম হয়ে যাবে। ও তো তাও খেতে ইচ্ছা করেছে, বানিয়েছে ফুলকপিটা, এটাই সবথেকে বড় ব্যাপার। তা খুব ভালো আন্টি, খুব ভালো ব্যাপার। খুব ভালো, খুব ভালো, খুব ভালো ব্যাপার। আর আমার রান্নার আর খাওয়ার প্রতি এত ন্যাক না বলদি, কি বলবো তোমাকে।
অনেকে আছে তো খেতে ভালোবাসে, আর যারা খেতে ভালোবাসে তাদেরকে খাওয়াতে ভালো লাগে। তুমি প্রতিদিন খাইয়া যাইও আর হ্যাঁ প্রতিদিন ফ্লাইট করবো। বাবা সব দিদি দেখে কেমন দেখে, দেখো ভালো হয়েছে, আলুটা তুমি এরকম কামড়ে খাও প্রথমে। আমাকে যারা এই আমার সঙ্গে বসে খায় তারা সবাই আমার খাওয়াটাকে বিরাট ভাবে ফলো করে। আমার তো খুব আমি ভালো দেখি লাগে। আমাকে বলে তারপরে যখন আমার ছালটা খুব একবারে ভালো খাই। লাগে। আমি এখন খাচ্ছি হাঁসের মাংস। চালটাল তো পাওয়া যায় না, না দিল্লি দেখলে হ্যাঁ পাবেই না। এই যে ছাল, এটা হাঁসের মাংসের এই ছালগুলো আরো কদিন আগে এলে তখন আরো ভালো হাঁস পাওয়া যেত। এখন শীতকালে। শীতকালটা পুরো শেষ হয়ে যাচ্ছে না, এখন তেলগুলো সব গলে যাচ্ছে। মানে মারাত্মক লেভেলের ভালো, সব বাটা মশলা সব বাটা মশলা, আমরা গুঁড়ো মশলাতে রান্না ইউজ করি। করা। আমি একটা কথা বলি, অনেকে এই যে চিকেন বা হাঁসের মাংসের স্কিনটা খেতে পছন্দ করে না, চামড়াটা, আর দিদি চামড়াটা খুঁজে খুঁজে খাচ্ছে। মানে দিদি যে খেতে ভালোবাসে সেটা কিন্তু দিদির খাওয়া দেখে আমি কিন্তু প্রথম থেকে আর বুঝতে আন্টি পারছি। আবার রান্নাঘরে গিয়ে আমার জন্য আবার স্কিন দেখে দেখে আনলো। হ্যাঁ, ওই যে আমি আবার মাকে পাঠালাম যে দেখো আরো পাও নাকি চামড়া খুঁজে। সদ্য বাংলায় হাঁসের চামড়া, হুম। টু গুড। আমার ছেলের মতো, আমার ছেলে শুধু স্কিন বলবে চামড়া দাও। বেলুন বেলুন, হ্যাঁ একটু পর শেষ করবো বন্ধুরা। দিদি ভাই খুব সুন্দর খাইতে লাগবে, খাইছে ভাই খুব সুন্দর হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কি প্রমাণ আমি খুব ভালো খেয়েছি, এখনো খেয়েছি। হ্যাঁ, দিদি খুব ভালো খেয়েছে, থালা পরিষ্কার করে দিয়েছে।